তিনি পবিত্র, তিনি অভাবমুক্ত। আকাশ মণ্ডল ও পৃথিবীতে যা কিছুই আছে সবই তার মালিকানাধীন। নিশ্চয়ই তোমাদের কাছে কোনো সনদ নেই এর সপক্ষে? তোমরা কি যে বিষয়ে জানো না তা আল্লাহর ব্যাপারে বলেছ? আপনি বলুন, নিশ্চয় আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনাকারী কখনোই সফল হবে না। এটা পার্থিব সম্পদ মাত্র। তারা আমার কাছেই প্রত্যাবর্তন করবে, তখন আমি তাদের অবিশ্বাসীদের কারণে কঠোর শাস্তি দেব। আপনি তাদেরকে শুনিয়ে দিন নূহের বৃত্তান্ত, যখন সে তার কাওমকে বলল, হে আমার কাওম, আমার অবস্থান ও আল্লাহর নিদর্শন দ্বারা আমার উপদেশ তোমাদের খারাপ লাগলে আল্লাহর উপরই আমার ভরসা। এখন তোমরাও তোমাদের শরীরদের নিয়ে কর্মস্থির করো, পরে যেন নিজেদের কর্মের ব্যাপারে সংশয় না হয়। আমার ব্যাপারেও স্থির করো, আমাকেও সুযোগ দিও না। তারপর মুখ ফেরালে আমি তো তোমাদের কাছে পার্সোনাল চাই না। আমার পাওনা তো আল্লাহর আমার পাওনা তো আল্লাহর কাছে। আর আমি আদিষ্ট হয়েছি মুসলিম হওয়ার। আর তারা তাকে নুহকে মিথ্যুক বলে, তাই আমি তাকে ও তার নৌকার সঙ্গীদেরকে উদ্ধার করি, তাদেরকে খলিফা করি, আর আয়াত অস্বীকারীদের ডুবিয়ে দিই। দেখুন সতর্ক প্রাপ্তদের পরিণাম কিরূপ হলো। তারপর আমি বহু রাসূল তাদের সম্প্রদায়ের প্রতি পাঠাই, তারা প্রমাণিত সহ এসেছে, কিন্তু তারা যা পূর্বে অস্বীকার করতে পারেনি। এভাবে আমি সীমা লঙ্ঘনকারী মনে ছাপ লাগিয়ে দিই। তারপর আমি মূসা ও হারুনকে ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে আয়াত সহ প্রেরণ করি, আর তারা অহংকারী ও অপরাধী সম্প্রদায় ছিল। অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে হক আসে এবং বলে, নিশ্চয়ই এটা তখন প্রকাশ্য জাদু। মূসা তাদের বলল, আগত সত্য সম্পর্কে কি তোমরা এমন বলছো? এটা কি জাদু? আর জাদুকররা তো সফল হয় না। তারা বলল, তুমি কি আমাদের পিতৃপুরুষদেরকে আমরা যার উপর পেলাম তা হতে আমাদেরকে বিচ্যুত করতে ও জমিনে তোমাদের দুজনের প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে এসেছো? আর আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। ফিরআউন বলল, সকল অভিজ্ঞ জাদুকরকে নিয়ে আসো। তারপর যখন জাদুকররা আসলো, তখন মূসা বলল, যা নিক্ষেপ করার তোমরা নিক্ষেপ করো। তারা নিক্ষেপ করলে মূসা বলল, তোমাদের আড়িতে সবই তো জাদু। নিশ্চয় আল্লাহ এটা এখনই বাতিল করবেন। আল্লাহ দুষ্কৃতীদের কাজ সার্থক করেন না। আল্লাহ স্বয়ং কথা অনুযায়ী সত্যকে সত্য করেন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না। প্রচুর ঠান্ডা লেগেছে, যাই হোক আমি এখন টিকা পড়ি। টিকা আয়াত হচ্ছে ৭৩, অর্থাৎ নূহ আলাইহিসসালামের কাওমকে অসাবধান অবস্থায় হঠাৎ ধ্বংস করা হয়নি, বরং প্রথমে তাদেরকে সাবধান করা হয়েছিল। যখন তারা সুপথে আসেনি, তখনই তাদেরকে ধ্বংস করা হয়েছে। টিকা আয়াত হচ্ছে ৭৫। হযরত নূহ আলাইহিসসালামের পর আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম এবং শুআয়ব আলাইহিসসালাম প্রমুখ নবীকে সহসা জাতির কাছে পাঠান। প্রত্যেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাওমের কাছে আসেন, তাদেরকে একত্ববাদের দাওয়াত দেন, আল্লাহ আযাবের ব্যাপারে ভীতি প্রদর্শন করেন, কিন্তু তারা তাদের কুফরি ও মুনাফিকতাবশত স্বয়ং নবী রাসূলগণকে প্রত্যাখ্যান করে। তারা জীবনের শেষ পর্যন্ত এই কুফরি অবস্থায় বহাল থাকে। আল্লাহ স্বয়ং কথা অনুযায়ী সত্যকে সত্য করেন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না।